সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। ফসলের মাঠে যেন হলুদের রাজ্য। গুঞ্জনে মুখরিত মৌমাছির দল। মাঠ জুড়ে সরিষা ফুলের অপরূপ দোলাচলে কৃষকের চোখে মুখে আনন্দের হাসি। শীতের সকালে নরম রোদে কুষ্টিয়ার মাঠগুলো যেন নতুন করে জেগে উঠেছে। যতদূর চোখ যায় হলুদ আর হলুদ। সরিষা ফুলে ঢাকা বিস্তীর্ণ মাঠ দেখে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে হলুদের চাদর বিছিয়ে দিয়েছে। বাতাসে দুলতে থাকা ফুলের ফাঁকে ফাঁকে মৌমাছির গুঞ্জন, আর মাঠের আইলে দাঁড়িয়ে থাকা কৃষকদের চোখে মুখে একরাশ আশা। এই যেন শুধু ফসলের মাঠ নয়, বরং কৃষকের স্বপ্নের রাজ্য। কেননা আগে তামাক চাষ করলেও এখন সরিষায় ভরসা তাদের। তামাক চাষ করতাম, ধান সবকিছু ছিল, কিন্তু এই তামাকের পরিবর্তে সরিষায় আসছি। যেহেতু তামাক আমন ধানের পর থেকে চৈত মাস পর্যন্ত চলে যাবে, এরপর কোনো ফসল নেই। আগে আমি এই মার্কেটে 5 বিঘা তামাক করতাম, এখন আমি 5 বিঘা সরষা করছি। সরষা লাভজনক। আর কৃষি অফিসার আমাদের হচ্ছে করছে, কৃষি অফিসার আমাদের সার দিচ্ছে, বেতন দিচ্ছে, মোটামুটি আমাদের সব সহযোগিতা করছে। ফলন 10 মন, 8 মন, 7 মন, যেমন যে যেমন আর কি করতে পারছে ওটা। হ্যাঁ, তামাকের সাথে এটা লাভজনক। এখন হাজার হাজার বিঘা এই সরিষা, যখন বন্যার জল আসে পানি, তখন সম্পূর্ণ পানি হয়ে যায়। এই পানি যাওয়ার পরে এই সরিষার তোলার পরে আমরা ধান হবে। বিঘাতে 7 মন 8 মন সরিষা হচ্ছে। এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার দিগন্ত মাঠ জুড়ে সরিষার আবাদ হচ্ছে। এখান থেকে আবার মিষ্টি মৌ খামারের মালিক মধু মামুন মৌমাছির বাক্স স্থাপন করে মধু চাষ করছেন। মধু মামুন, এখানে আমার মৌ বক্স স্থাপন করেছি, এখানে মধু হারভেস্ট করছি এবং আমার শিবগঞ্জে ওখানে টমেটো ফুলের মধু হারভেস্ট করছি। এরপরে ধনিয়া কালো জিরা ফুলের মধু হারভেস্ট করব, তারপরে লিচু ফুলের, তারপরে কালো জিরা, এই সব মিলে মধু হারভেস্ট করার এই বছরে আমার টার্গেট আছে 20 টন। যে আমি ইতিমধ্যে আপনারা জানেন যে অস্ট্রেলিয়া, স্পেন এবং কোরিয়াতে আমার মধু এক্সপোর্ট হয়। গত 2 বছর আমি কিছু বাধার সম্মুখীন হয়ে দিতে পারছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি হচ্ছে আমাকে যদি একটা রিফাইং মেশিন দেয়, তাহলে আমার এখানে আরো 30-35 জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমার 35 জন অলরেডি আমার এখানে কর্মসংস্থান তাদের সৃষ্টি হয়েছে। আরো এটা হবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমি আবার বিদেশে মধু রপ্তানি করতে পারবো। এখানে প্রথমে মৌমাছি নিয়ে আনা হয় টাকি করে, তারপর আগে প্যাকেট ট্যাকেট খুলে মেলা কাজ আছে, ফেম টেম ঠিক করে দিলে যেন মধুটা ভালোভাবে টানে। ফেম ফাঁক করে দিলে ওরা গাড়া করে, মানে বাড়ায়, মোমের স্তরটা বাড়ায়, তারপর মধুটা বেশি তৈরি হয়। তারপরে আমরা আসি, মানে আমার বাসায় নাটোরে, মামুন কাকু বলে আমরা আসি, এসে মধু ভাঙিয়ে দিয়ে আবার চলে যাই। আমরা লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করতে খুবই ভালো লাগে মৌমাছির। তার পাশে যেন কিছু টাকা পয়সা আসে, আমার পড়াশোনার খরচটা চলে যায়, এটাই আমার একটু উপকার হয়। এখানকার সরিষার মধু একদম খাঁটি ও সুস্বাদু। এই জন্য দর্শনার্থীরাও আসছেন মধু চাষ দেখতে ও মধু সংগ্রহ করতে। সরিষা ফুলের মধু, তিলের মধু, লিচুর মধু আসলে আমি প্রতি বছরে নিই। এবারও আমি সকালে 4 কেজি নিয়েছি, আবার 7 কেজি নেওয়ার জন্য আসলাম। আমার আত্মীয় স্বজন, ছোট বাচ্চা আছে, তাদের জন্য, আর আমি সারা বছরের জন্য সংগ্রহ করে রাখি। এই মধুটা স্বচক্ষে দেখে, যে নিজের চোখে দেখছে হারভেস্ট হচ্ছে এবং এখানে কোনো ভেজাল হওয়ার সুযোগ নাই এবং মধুটা পরিপক্ক আছে, এই কারণে আমি নিয়মিত মধুটা খাই। তো আজকেও এসেছি, মধু আমি 4 কেজি নেবো। তো আজকে যে পরিমাণ ভিড় দেখছি লোকজনের, তাতে হয়তো মধু পাবো না, তারপরে সমস্যা নেই, আমি মধু নিয়েই যাব। মধু মামুনের মধুটা নিয়ে যাওয়ার পরে আমি মধুটা অরিজিনালি পাইছি। পাওয়ার পর আমি আবার ফের দ্বিতীয়বার এবার পুনরায় ফের মধু নিতে আসছি। এই স্বচক্ষে দেখছি না খাঁটি মধুই, আমি নিজের স্বচক্ষে সেই মধু নেওয়ার জন্য এবং কেনার জন্য এখানে আমি আসছি এবং আমি মধু নিচ্ছি। কৃষি কর্মকর্তারা বলছেন অল্প সময়ে স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় বিষবৃক্ষ তামাক ছেড়ে সরিষার চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সরিষা থেকে তেল ও মধু উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হচ্ছে। তো এখানে এই মিরপুরে প্রায় 2100 হেক্টর জমিতে সরিষা চাষ হয়ে থাকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আজকে যে উদ্যোক্তা, ওনার এখানে প্রতি সপ্তাহে প্রায় 200 কেজি মধু উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 60,000 টাকা। এইভাবে প্রায় 2 মাস এখানে মধু হারভেস্টিং চলবে। তো উনি অত্যন্ত সফল একজন উদ্যোক্তা। তো এখানে যেটা লক্ষণীয় যে সরিষার আবাদ যেমন বাড়বে, তেমনি মধু উৎপাদনের মাধ্যমে কৃষি অর্থনীতি বেগবান হবে।
আমরা তামাক চাষকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন রকম কর্মসূচি সরকারের আছে। তার মধ্যে আজকে আপনারা যে মাছটা দেখতেছেন সরিষা হচ্ছে, এটা একটা ভালো নিঃসন্দেহে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে তামাকটা যেহেতু ক্ষতিকর, এটা একদিনে আসেনি, দীর্ঘদিন পর্যন্ত আপনার কুষ্টিয়া জেলাতে তামাক চাষ করে হয়ে আসতেছে। তা আমরা এটা বিভিন্ন ক্রপের মধ্য দিয়ে তামাক চাষে কৃষকদেরকে নিরুৎসাহিত করা, হ্যাঁ। আর পাশাপাশি আমরা এই যে সরিষাটা চাষ করতেছি, দেখেন আমাদের ভোজ্য তেলের প্রায় আগে 90% তেল আমাদেরকে আমদানি করতে হতো। তো এখন কিন্তু আমরা এই জায়গা থেকে সরে এসে 70% চলে আসছি, অর্থাৎ ইমপ্রুভ হয়েছে। আমরা সরিষা চাষটা আপনারা জানেন যে একসময় অনেক পুরনো, আরও যদি 20 বছর আগে যাই, 25 বছর আগে যাই, তখন কিন্তু সরিষা প্রচুর হতো। মাঝখানে কিন্তু আমরা সরিষা চাষটাকে লেগেছিলাম। এখন আবার আমরা সরিষা চাষে নিয়ে আসছি, কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে আমদানি নির্ভরতা যে এই ভোজ্য তেলের ব্যাপারে এই জায়গাটার থেকে আমরা কমিয়ে আনার জন্য প্রতি বছর আমাদেরকে প্রায় 25,000 কোটি টাকার তেল আমদানি করতে হয়। তো সেই জায়গাটার থেকে আমরা এই 90 থেকে এখন পর্যন্ত 70-এ চলে আসছি, যে 70% তেল আমরা এখন বাইরে থেকে আনি। আমরা সরিষার তেলটা খাবো, এই জন্য এই আবারটাকে উৎসাহিত করার জন্য। আর মিরপুর বা আমাদের কুষ্টিয়া তো বিশেষ করে তামাকের, হ্যাঁ, এটি একটি আমরা মনে করি 5 মাসের ফসল। এখানে যদি আমরা বিকল্প ফসল কৃষকদেরকে দিতে পারি, হ্যাঁ, সমপরিমাণ লাভ হয়, তাইলে এই জায়গা থেকে আমরা কৃষকদেরকে সরিয়ে আনতে পারি। সরকারি প্রণোদনা, কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে বিষ বৃক্ষ তামাক ছেড়ে ব্যাপক বিস্তার ঘটবে হাইব্রিড জাতের সরিষা আবাদে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার, এমন প্রত্যাশা সবার।